ভালোবাসার সম্পর্কের মাঝে ভালোবাসার সম্পর্কের মাঝে রাগ, অভিমান যেমন সম্পর্ক মধুর করে তোলে, ঠিক তেমনি অতিরিক্ত মাত্রায় রাগ, অভিমান সম্পর্ককে চিরতরের জন্য নষ্ট করে দেয়। আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে কখনো হারাতে না চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলে ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। অভিমানী মন অভিমানী হয়ে যায়, তবু কেউ অভিমান ভাঙতে আসে না। অভিমান হলো হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার, যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। মেয়েরা অভিমান করে আরও বেশি ভালোবাসার জন্য, আর ছেলেরা অভিমান করে ভালোভাবে বোঝানোর জন্য। অভিমান শুধু ভালোবাসা বাড়ায় না, বিচ্ছেদও ঘটায়। অপেক্ষার ছোট্ট সময়গুলো অনেক দীর্ঘ হয়, সময় যেন কাটতেই চায় না, তবু অপেক্ষা করতে ভালো লাগে, কারণ ভালোবাসি। প্রতিবার তোমাকে ভুলতে চেয়ে যে কাজগুলো করি, তার তালিকাটা শুরু হয় তোমাকে আরও একবার কাছে ডাকার ইচ্ছে দিয়ে। অভিমান খুব দামি একটা জিনিস, সবার উপর অভিমান করা যায় না, শুধু ভালোবাসার মানুষগুলোর উপরেই অভিমান করা যায়। যে মানুষটা তোমার অভিমান বুঝবে, সেই মানুষ আসলেই তোমাকে ভালোবাসবে। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটতে শিখে যাও। অভিমান হলো দুটি মানুষের মাঝে কোনো না কোনো কিছু সৃষ্টি করা। অভিমান হলো দুটো মানুষের মাঝে বড় দূরত্ব। অভিমান শব্দটা হলো ভালোবাসার মাঝে আবেগের বহিঃপ্রকাশ। অভিমানটা করা হয় শুধু প্রিয় মানুষগুলোর থেকে বেশি পরিমাণে ভালোবাসা পাওয়ার জন্য। ভালোবাসার মাঝে অভিমান আছে বলেই তাই তো মানুষ অভিমান করে। অভিমান করবে তার সাথে যে তোমার মূল্য বুঝবে। অভিমান করবে তার সাথে যে তোমার অভিমান ভাঙাবে। এই পৃথিবীতে সেই সব মানুষগুলোর সাথে অভিমান করা হয় যারা আমাদের অনেক বেশি স্পেশাল। অভিমান তৈরি হয় হৃদয় থেকে, যেখানে কেউ স্পর্শ করতে পারে না। অভিমান অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ। অভিমানটা সবার সাথে করা যায় না, যাকে বেশি ভালোবাসা হয় তার সাথেই অভিমান করা হয়। তোমার সাথে অভিমান করেছি তোমাকে ভুলে থাকতে, কিন্তু অভিমানটা তোমার কথা ভার ভার মনে করে দেয়। অভিমান ছাড়া আপন মানুষ চেনা যায় না, আর অভিমানটা আপন মানুষ চিনতে সাহায্য করে। অভিমান না ভাঙালে প্রিয় মানুষগুলো পর হয়ে যায়। তোমার উপর অভিমানটা সেই মানুষটাই বেশি করবে যে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে। যে কোনো সম্পর্কে অভিমান হয় টান বাড়ানোর জন্য, তবে অভিমান ভাঙাতে না জানলে মানুষটা হারিয়ে যায়। মানুষ তার জীবনের বিরাট একটা অংশ অভিমান করে কাটিয়ে দেয়। যে তোমাকে ভালোবাসে সে তোমার সাথে অভিমান করবে। যে মানুষটা ভালোবাসতে জানে সে মানুষটা অভিমানও ভাঙাতে জানে। যে মানুষটা রাগ করতে জানে সে মানুষ ভালোবাসা দিয়ে রাগও ভাঙাতে পারে। অভিমানটা তারা করে যারা অভিমানের মূল্য বুঝে। মানুষের উপর অভিমান করে মানুষ চেনা যায়। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পরে সিদ্ধান্ত নেওয়া যায় না। আর অভিমান করে থেকো না, তোমার জন্য আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, বড়ই আফসোস রয়ে গেল তুমি আমার অভিমানটা ভাঙালে না। মানুষ অভিমান করে ছেড়ে চলে যাবে, আবার আসবে, এটাই তো অভিমান। সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে যে মানুষ তোমাকে ভালোবাসেনি। জীবনে যাকে বেশি গুরুত্ব দিয়েছি সে মানুষটা অভিমান করে দূরে সরে গেছে। অনেক অভিমান নিয়ে তোমার থেকে একদিন হারিয়ে যাব। সঠিক মানুষ পেলে ভালোবাসা কেন, পুরো দুনিয়াটাকেও পরিবর্তন করা যায়। অভিমানী মন এক জিনিস
রক্তের সম্পর্কের মাঝেও ফাটল সৃষ্টি করে। অভিমানটা সবাই দেখে, কিন্তু অভিমানের ভিতরে লুকিয়ে থাকা ভালোবাসাটা কেউ দেখে না। অভিমান সারাটা জীবনের জন্য করতে নেই, কেননা অভিমান মানুষকে অনেক বেশি কাঁদায়। অভিমান শুধু কাঁদতে পারে, কিন্তু চোখের পানি মুছতে পারে না। অভিমান আসলেই একটা মানুষের জীবনকে অনেক বেশি যন্ত্রণা দেয়। অভিমান হলো দুটো মানুষের মাঝে কোনো না কোনো কিছু সৃষ্টি করা। আপনি যখন ভেবেছিলেন সব কিছু নিখুঁত হবে, তখন সমস্ত কিছু আলাদা হয়ে যাবে। সমস্ত রাগের মধ্যে এমন একটি প্রয়োজন থাকে যা পূর্ণ হচ্ছে না। কখনো কখনো আপনি অন্যের কাছ থেকে অনেক কিছু আশা করে থাকেন, তবে এটি তাদের কারণেই আপনি করতে ইচ্ছুক হতে পারে। আকাশ সব সময় নীল নয়, রোদ সব সময় ঝলে না, তাই মাঝে মাঝে বিচ্ছিন্ন হওয়ায় ঠিক আছে। আমার পক্ষে বুঝতে এত কষ্ট হয়েছিল যে কিছু লোক আপনার জীবনে থাকতে পারে না, তবে আপনার হৃদয়ে থাকতে পারে। প্রাণ মরে যায়, কিন্তু প্রাণ কখনো হারায় না। হাজার মিনিটে মিনিটে দিনকে টেনে নিয়ে জীবন হারাতে শুরু করে, হাজার হাজার ছোট্ট ছোট্ট উপায়ে। অহংকার ও অভিমান এর মাঝে পার্থক্য অবশ্যই আপনাকে বুঝতে হবে। কাজ কতটা অভিমানী আয়না না ভাঙলে বোঝা যায় না। আমার তুমি নাইবা হলে দোয়া করি তুমি তার হও, যাকে পেলে তুমি সুখে থাকবে। কিছু মানুষ কখনো বুঝবে না, তারা এখন পর্যন্ত কারো হৃদয়ের বিশাল জায়গা জুড়ে রয়েছে। তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যে পরিমাণ ভালোবাসলে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায়। জীবনটা এখন এমন হয়ে গেছে যে অনেক আঘাত পেলেও এখন হাসিতে লুকিয়ে রাখি। সুখে থাকি বা না থাকি, মানিয়ে নেওয়াটা খুব ভালোভাবে শিখে গেছি। বড় হচ্ছি, প্রেশার বাড়ছে, দায়িত্ব বাড়ছে, আপন মানুষগুলো দূরে হারিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতার নিয়তি। তাই কখনো অভিমানকে দীর্ঘমেয়াদী করবেন না। অভিমানকে অবশ্যই ক্ষণস্থায়ী হিসেবে বেছে নিতে হবে, নয়তো আপনার ভালোবাসার সম্পর্কগুলো হারিয়ে যাবে অভিমানের মাঝে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।